৪০ হাদিস এর ফজিলত। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলেন, ৪০ হাদিস সম্পর্কে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, যে ব্যক্তি তা মুখস্থ করবে সে কি সওয়াব লাভ করবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তাকে আম্বিয়া এবং উলামাগণের সহিত হাসর করাবেন এবং বেহেশতে প্রবেশ করাবেন। তা হলো ১. আল্লাহর জাত এবং সিফাতের উপর ঈমান আনা। ২. আখিরাতকে বিশ্বাস করা। ৩. বিশ্বাস করা ফেরেশতাগণের উপর। ৪. আসমানি কিতাবের উপর। ৫. নবী রাসূলগণের উপর। ৬. তকদীরের ভালো মন্দের উপর। ৭. পুনরুত্থান দিবসের উপর। ৮. সাক্ষ্য প্রদান করা হয়েছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ৯. প্রত্যেক নামাজ পূর্ণভাবে ওযু করে সময়মতো আদায় করা। ১০. যাকাত দেওয়া। ১১. রমজানে রোজা রাখা। ১২. সম্পদ থাকলে হজ করা। ১৩. ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করা। ১৪. প্রত্যেক রাতে বেতরের নামাজ আদায় করা। ১৫. আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা। ১৬. পিতামাতার নাফরমানি না করা। ১৭. অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ না করা। ১৮. মদ পান না করা। ১৯. জিনা ব্যভিচার না করা। ২০. আল্লাহর নামে মিথ্যা কসম না করা। ২১. মিথ্যা সাক্ষী না দেওয়া। ২২. মনের খায়েশ অনুযায়ী আমল না করা। ২৩. কোনো মুসলমান নারী পুরুষের গীবত না করা। ২৪. সতীসাধ্যী নারী প্রতি জিনার অপবাদ না দেওয়া। ২৫. কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা। ২৬. খেলাধুলায় লিপ্ত না থাকা। তামাশায় শরীক না হওয়া। ২৮. বামন ব্যক্তিকে তাচ্ছিল্য বা উপহাস না করা। ২৯. কারো প্রতি ঠাট্টা বিদ্রূপ না করা। ৩০. চুগলখড়ি না করা। ৩১. নিয়মতে শুকর আদায় করা। ৩২. বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। ৩৩. আল্লাহর আযাব হতে বেপরোয়া না থাকা। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করা। ৩৫. আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। ২৬. কোনো মাখলুকের প্রতি অভিশাপ না দেওয়া। ৩৭. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা। ৩৮. জুম্মা ও ঈদের নামাজ ত্যাগ না করা। ভালো মন্দ যে কোনো পরিস্থিতি তোমার উপর নিকট আসে তা না এসে পারে না, আর যা আসেনি তা আসতে পারে না। ৪০. যে কোনো অবস্থায় কোরআন তেলাওয়াতে অলসতা না করা। এই ৪০টি হাদিস আমরা মুসলমানেরা মেনে চলব।